মুভির শুরুতে আমরা গোসিয়া নামের একটি মেয়েকে দেখি যে শহর থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রামে তার মায়ের সঙ্গে থাকে। গোসিয়া খুবই সুন্দরী এবং সম্প্রতি সে তার যৌবনের পথে পা দিয়েছে, কিন্তু তার কোনো বন্ধু বান্ধব নেই, তাই শারীরিক সুখ সম্পর্কে তার কোনো ধারণা নেই। পরের দিন সকালে গোসিয়া উঠে গরুর ঘরে যায় এবং দুধ দোহাতে শুরু করে। তারপর সে সেই গরুগুলোকে চারণের জন্য জঙ্গলের দিকে নিয়ে যায়। গোসিয়া গরুগুলোকে জঙ্গলে চড়তে ছেড়ে দেয়, একটি গাছের নিচে বসে কুকুরের সঙ্গে সময় কাটাতে থাকে। এরপর সে তার সব কাপড় খুলে পাশের একটি নদীতে স্নান করতে শুরু করে, কিন্তু হঠাৎই তার মনে হয় যে কেউ তাকে লুকিয়ে দেখছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সে ভাবে হয়তো এটা তার ভুল ধারণা। তারপর গোসিয়া সেখানে শুয়ে আরাম করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার উপর কারো ছায়া পড়তে দেখা যায়। গোসিয়াও সেই ছায়ার অস্তিত্ব অনুভব করে এবং এই ভাবনা নিয়ে সে রাতে ঘুমাতেও পারে না। তখন তার মা তাকে জিজ্ঞাসা করেন, তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো? কিন্তু গোসিয়া তার মাকে ঠিকমতো উত্তর দেয় না, কারণ সে তার শরীরে হওয়া পরিবর্তনগুলো নিয়ে উদ্বিগ্ন ছিল, আর এই বিষয়টি তার মাকে বলতে সে খুবই লজ্জা পায়। পরের দিনেও গোসিয়া তার গরুগুলোকে নিয়ে জঙ্গলে যায় এবং একটি গাছের নিচে বসে আরাম করতে থাকে। ঠিক তখনই সে সেখানে একজন লোককে দেখতে পায়, যিনি বসে বসে পেন্টিং করছেন। তখন গোসিয়া সেই লোকের কাছে যায় আর লোকটি তাকে তার পেন্টিং দেখায়, যেখানে তিনি গোসিয়ার নগ্ন ছবি এঁকেছেন। গোসিয়া তার সেই নগ্ন ছবি দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সেই লোকটি তাকে পানি খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানেই থাকো? একথা শুনে গোসিয়া বলে, হ্যাঁ, আমি এখানেই কাছাকাছি থাকি। এরপর গোসিয়া সেই লোককে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? তখন লোকটি উত্তর দেয়, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে ছবি আঁকি, আর যেই জায়গাটা ভালো লাগে সেখানে গিয়েই থেকে যাই। এরপর লোকটি গোসিয়ার কাছে আসে এবং তার শরীরে হাত দিতে শুরু করে। লোকটির এমনভাবে স্পর্শ করা গোসিয়ার ভালো লাগতে থাকে, তবে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গোসিয়া আবার সেই জায়গায় যায় এবং লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ লোকটি তাকে ডাকতে শুরু করে। সেই ডাক শুনে গোসিয়া তার কাছে যেতে শুরু করে, যিনি সেখানে বসে পেন্টিং আঁকছিলেন। তখন লোকটি গোসিয়াকে তার আঁকা পেন্টিংগুলো দেখায়, আর সেগুলো দেখে গোসিয়ার খুব ভালো লাগে। এরপর গোসিয়া সেই লোককে জিজ্ঞাসা করে, তুমি শুধু আমার নগ্ন ছবিগুলোই কেন আঁকছো? একথায় লোকটি বলে, কারণ তুমি খুব সুন্দর, আর তোমার হাতটা দেখো, এটাও কত সুন্দর। তারপর সে গোসিয়াকে বলে, তুমি জানো তোমার এই যৌবনবতী শরীর তোমার কাছ থেকে কি চাইছে? একথায় গোসিয়া বলে, না, আমি এ সম্পর্কে কিছুই জানি না। তখন সেই লোকটি গোসিয়াকে লোকটির একটি নগ্ন ছবি দেখিয়ে বলে, তোমার শরীর শারীরিক সুখ চায়, যা আমি তোমাকে দিতে পারি। এই বলে লোকটি গোসিয়াকে সব কাপড় খুলে ফেলতে বলে। তখন গোসিয়া তার সব কাপড় খুলে ফেলে আর লোকটি তার শরীরে হাত দিয়ে তাকে উত্তেজিত করতে থাকে। গোসিয়াও নিজেকে তার নিয়ন্ত্রণ করতে না পেরে এবং তারা দুজন সেখানেই অন্তরঙ্গ হয়ে ওঠে। এরপর দেখা যায় এই লোকের সঙ্গে সময় কাটিয়ে গোসিয়া খুব খুশি হয় এবং আনন্দে সারা রাত ঘুমাতে পারে না, আর ভোরবেলায় উঠে পড়ে। গোসিয়াকে এভাবে বদলে যেতে দেখে তার মা সন্দেহ শুরু করে, গোসিয়া হঠাৎ এত পাল্টে গেল কিভাবে? এরপর দেখা যায় গোসিয়া প্রতিদিন জঙ্গলে গিয়ে সেই লোকের সঙ্গে আনন্দে সময় কাটায়। সেই লোকটি তাকে ভালোবাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন আচার আচরণও শেখাতে শুরু করে, কিভাবে বসে খেতে হয়, লোকজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ইত্যাদি। সেই সঙ্গে লোকটি গোসিয়ার জন্য অনেক নতুন পোশাকও নিয়ে আসে, যা গোসিয়ার খুব পছন্দ হয়। একদিন বৃষ্টির কারণে তারা দুজন একটি গাছের নিচে বসে কথা বলতে থাকে। তখনই সেই লোকটি গোসিয়াকে একটি বই দিয়ে বলে, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিয়েছি, আর যদি শারীরিক সুখ সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে তুমি এই বইটি পড়তে পারো। এতে শারীরিক সুখ সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ কয়েকজন শিশু তাদের দেখে ফেলে। তখন সেই শিশুদের দেখে গোসিয়া ঘাবড়ে যায়, কিন্তু লোকটি তাকে বলে, তাদের দিকে মন দিও না। এরপর গোসিয়া বাড়ি ফিরে এসে সেই বইটি পড়তে বসে। ঠিক তখনই তার মা এসে বইটি তার কাছ থেকে কেড়ে নেন এবং জিজ্ঞাসা করেন, তুমি এই বইটি কোথায় পেলে? গোসিয়া জানায়, জঙ্গলে এক লোক আমাকে দিয়েছে। একথা শুনে তার মা খুব রেগে যান এবং বলেন, আমি তোমাকে এইসব করতে জঙ্গলে পাঠাই না। যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। একথা শুনে গোসিয়ার খুব রাগ হয়, কিন্তু সে মায়ের সঙ্গে ঝগড়া করতে চায় না। তারপর তার মা বলে, এই রবিবার আমরা চার্চে যাব, আর সেখানে তুমি ফাদারের সামনে সব কথা কনফেস করবে। এরপরে রবিবার তারা দুজনে চার্চে যায় এবং সেখানে গোসিয়া ফাদারের সামনে তার সব কথা কনফেস করে এবং সে বলে, আমি জানি না যে আমার এসব করা উচিত ছিল কি না,
কিন্তু তারপরেও আমি নিজেকে থামাতে পারিনি এবং তার সঙ্গে অনেকবার অন্তরঙ্গ হয়েছি। এই কারণে আমার সব গুনাহ মাফ করে দিন। এটি শুনে ফাদার তার মাকে বলেন, গোসিয়া এখনো একটি শিশু এবং সে মাত্রই যৌবনে পা দিয়েছে। এই বয়সে অনেক সময় বাচ্চারা ভুল করে ফেলে, তবে তুমি একবার গোসিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাও এবং দেখো সে কি প্রেগনেন্ট হয়েছে কিনা। ফাদারের কথা শুনে গোসিয়ার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু চেক আপ করার পর ডাক্তার যখন গোসিয়ার মায়ের কাছে কিছু বলেন তখন তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান। আসলে ডাক্তার তার মাকে বলেছিলেন গোসিয়া এখনো ভার্জিন এবং সে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি। এর মানে গোসিয়াকে এখনো কেউ স্পর্শ করেনি। কিন্তু গোসিয়া যে সবকিছু করেছে তা আসলে কি? ঠিক সেদিন রাত যখন গোসিয়া তার ঘরে ঘুমাচ্ছিল তখন সেই লোকটি গোসিয়ার কাছে আসে এবং তাকে চুম্বন করে জাগিয়ে তোলে। গোসিয়াকে দেখে সে বলে, আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। এই কথা শুনে লোকটি বলে, আমি এখানে তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা বলার পর লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আসলে সেই অজানা লোকটি কিছুই ছিল না, এটি সবই গোসিয়ার কল্পনা। আমরা যা কিছু এখন পর্যন্ত দেখেছি তা গোসিয়ার মনে একটি বিভ্রান্তি, কারণ গোসিয়া নতুন নতুন যৌবনে প্রবেশ করেছে এবং এজন্য সে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন অনুভব করছিল। একাকিত্বের কারণে সে এই ধরনের কল্পনা করতে শুরু করে এবং এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকমই নিত্য নতুন মুভির আপডেট সবার আগে পেতে।